আচ্ছা, তাহলে আমরা আজকে একটা ছোট্ট মাল্টিপেজ ফর্ম তৈরি করব। মাল্টিপেজ ফর্মটা তৈরি করার জন্য ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করে নিই। ব্ল্যাঙ্ক ফর্মের টাইটেলটা দিলাম, দেন ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। দেন আমাদের যে ব্ল্যাঙ্ক ফর্মটা তৈরি করব মাল্টিপেজ ফর্ম, মাল্টিপেজ ফর্মে কি কি ফিল্ড থাকবে আমরা একটু দেখে নিই। মাল্টিপেজ ফর্মে আমরা ফার্স্টে প্রথম পেজে অ্যাকাউন্ট ইনফরমেশন, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্মেশন পাসওয়ার্ড, এই পাঁচটা ফিল্ড দেবো। অ্যান্ড এখানে পার্সোনাল ডিটেলসে ফুল নেম ডিটেলস, দেন অ্যাড্রেস, দেন হইলো অ্যাডিশনাল ইনফরমেশন, দেন নিউজ লেটার। এই ছোট্ট ফর্মটা তৈরি করব। তো ফর্মটা তৈরি করার জন্য আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের একটা পেজ নিতে হবে। এখানে গ্র্যাভিটি ফর্মের পেজটাকে এখানে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা চাইলে প্রোগ্রেস বার হিসেবে ইউজ করতে পারি বা স্টেপ হিসেবে ইউজ করতে পারি। স্টেপস বা প্রোগ্রেস বার বা কোনোটা ইউজ নাও করতে পারি। তো ফার্স্টে প্রোগ্রেস বার হিসেবে আমরা দেখি, দেন হইলো স্টেপ হিসেবে দেখব। ফার্স্ট পেজে অ্যাকাউন্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনটাকে দিলাম, ইউজার নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, কনফার্মেশন পাসওয়ার্ড। ইউজার নেমটা নেওয়ার জন্য আমি যেটা করব, অ্যাডভান্স ফিল্ড থেকে ইউজার নেমটাকে নেব, ইউজার নেম, দেন হলো ইমেইলটাকে নেব, অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড কনফার্মেশন পাসওয়ার্ডটাকে এই ফিল্ডটাকে নিলাম। মোটামুটি সবগুলো হইলে ইউজার নেমটাকেও রেকর্ড করবো, পাসওয়ার্ডটাকে রেকর্ড করবো, অ্যান্ড ইমেইলটাকেও রেকর্ড করবো। রেকর্ড করে দিলাম। দেন পরবর্তী পেজে আমরা যেটা করব সেটা হইলো ফুল নেম, ডেট অ্যান্ড ফোন নাম্বার। ফুল নেমটাকে নেব। ফুল নেম ফিল্ড, নেম ফিল্ডটা নেওয়ার জন্য আমি যাব হইলো অ্যাডভান্স ফিল্ডের থেকে নেম ফিল্ডটা নেব। নেম ফিল্ড নিয়ে এই যে পেজ ব্রেকের নিচে দিতে হবে, পেজ ব্রেকের নিচে দিলাম। দেন ফার্স্ট নেম লাস্ট নেম থাকলো। দেন এখানে যদি আমি চাই তাহলে আচ্ছা, এটা একটু পরবর্তীতে করতেছি। দেন হইল না, ডেট ফিল্ডটাকে নিলাম, ডেট ফিল্ডটাকে নিলাম। দেন আর একটা ফিল্ড নেব, সেটা হলো ফোন ফিল্ড। এই তিনটা ফিল্ড নিলাম। দেন হলো লাস্ট এন্ডিং পেজে আগে আমাদের মানে আমরা 5টা পেজ করব, সেই জন্য অ্যাড্রেস পেজের জন্য আবার একটা পেজ ফিল্ড নিতে হবে। তো পেজ ফিল্ডটাকে নিলাম, এখানে দিলাম। দেওয়ার পরে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস ফিল্ডটাকে দিলাম। অ্যাড্রেস ফিল্ডটাকে দেখেন এখানে আছে অ্যাড্রেস, কান্ট্রি, সিটি অ্যান্ড পোস্টাল কোড। অ্যাড্রেস, কান্ট্রি, সিটি অ্যান্ড পোস্টাল কোডটা রাখার পর অ্যাড্রেস, স্টেট লাইন টু কান্ট্রি, সিটি, স্টেট প্রোভাইড, জিপ কোড অ্যান্ড কান্ট্রি। এই চারটাকে রাখলাম। দেন হইলো আবার একটা পেজ ব্রেক দেবো। পেজ ব্রেক দেওয়ার জন্য আবার পেজ ফিল্ডটাকে নিব। পেজ ফিল্ডটা নিয়ে এখানে দিলাম। দেওয়ার পরে আমরা যে কাজটা করবো, অ্যাডিশনাল ইনফরমেশন, ওয়েবসাইট অ্যান্ড এডি টার্মস অ্যান্ড কন্ডিশন। অ্যাডিশনাল ইনফরমেশনের মতো ওয়েবসাইটের জন্য একটা ফিল্ড সিঙ্গেল লাইন ফিল্ডে দিলাম, সমস্যা নেই। এখানে ওয়েবসাইটটাকে কপি করব, কপি, দেন এখানে পেস্ট করব, জেনারেল এর ভিতর থেকে লেভেল পেস্ট করলাম। অ্যান্ড সে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আমরা যেটাকে নিতে পারি, চেকবক্স, চেকবক্সটা নেব এখান থেকে। চেকবক্স ইনপুট ফিল্ড, এখান থেকে কাস্টম ফিল্ড হিসেবেও নিতে পারি, অথবা এখানে চেকবক্সের জন্য ফিল্ড আছে সেটাকেও নিতে পারি। তো চেকবক্সের ফিল্ডটাকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখান থেকে এডিট থেকে দুইটাকে ডিলিট করে দিলাম। তারপরে শো ভ্যালুটাকে ওকে, দেন এটাকে দিলাম। দেওয়ার পরে এখানে অপশনটাকে
এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে কপি করলাম, কপি করার পরে এডিট অপশন থেকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এই গেল মোটামুটি টার্মস অ্যান্ড কন্ডিশন। আর এখানে লেবেলটা প্রয়োজন পড়তেছে না, এই জন্য লেবেলটাকে দিলাম না। মোটামুটি কমপ্লিট। অ্যান্ড লাস্ট যে পেজটা নেব আমরা, নিউজ লেটার, এটাকেও চেকবক্স হিসেবেই নিতে পারি। নিউজ লেটার, সাবস্ক্রাইব টু নিউজ লেটার, দেন এন্ডিং পেজের মধ্যে। আচ্ছা, আরেকটা পেজ ব্রেক দিলাম এখানে, দেওয়ার পরে এখানে একটা চেকবক্স নিলাম, চেকবক্স আগের মতো করে, এটা যেহেতু লাগতেছে না, আর এডিট থেকে দুইটা ফিল্ডকে ডিলিট করে দেবো, ডিলিট করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এটাকে সেভ করলাম, সেভ করে এখন প্রিভিউটা দেখব। দেখেন এখন আমাদের আছে 20%-এর মতো। এখন ইউজার নেম, যদি যে কোনো একটা ইউজার নেম দিলাম, এখানে একটা মেইল দিলাম, দেন পাসওয়ার্ড একটা দিলাম, পাসওয়ার্ডটা কিন্তু একই দিতে হবে। আচ্ছা, দিলাম, দেন নেক্সট। নেক্সট কি বলছে, email.com দিলাম, দেওয়ার পর নেক্সট। দেখেন এখন কিন্তু নেমটা চলে আসলো, দেন ডেট একটা ফিক্সড করলাম, দেন যে কোনো একটা নাম্বার দিলাম, দেন নেক্সট। 60% হয়েছে, এটা প্রোগ্রেস বার হিসেবে যাইতেছে। দেন অ্যাড্রেসে এখানে একটা দিলাম আপাতত, যেহেতু এগুলো রেকর্ড করে নাই এজন্য দিলাম, আপাতত দিলাম একটা। ম্যাজিক কোডটা অবশ্য নাম্বার দিতে হবে, দেন নেক্সট। পরবর্তীতে কোনো ওয়েবসাইট, দেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে যদি না দেয় তারপরেও যাচ্ছে, এর কারণ হলো আপনার এখানে সাবমিট কিন্তু হয়েছে। তো এটা ফিক্স করার জন্য এটাকে রিকোয়ার্ড করে দেব এই লাস্টের দুইটা ফিল্ড, এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন রিকোয়ার্ড করলাম, দেন হইল সাবস্ক্রাইব, এটা অপশনাল রাখছি যেহেতু, সেটা অপশনালি থাকলো। তারপর সেভ। অ্যান্ড এখন হলো আরেকটা অপশন দেখবো, সেটা হইল আপনার আচ্ছা, পেজ ফিল্ডের একটা অপশন দেখবো, সেটা হইল লাস্ট পেজ ব্রেক, কোথায়, এন্ডিং পেজ। তো ফার্স্টে গেলাম স্টার্টিং, এখানে স্টেপ হিসেবে যদি দেখি, এখন স্টেপ হিসেবে সেভ করবো, স্টেপ হিসেবে সেভ করে আমি প্রিভিউটা যদি এখন একটু দেখি, তো দেখেন এখন কিন্তু স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এমনভাবে শো করবে। তো এই ছিল মোটামুটি স্টেপ ফর্ম বা মাল্টিপেজ ফর্ম। তো পরবর্তী ভিডিওতে লগ ইন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্ম দেখবো।